24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 12ই জানুয়ারি, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর সেই দিনটি উদযাপিত হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের দুর্গাপতি কলোনি মাঠ স্বামী বিবেকানন্দ সেবা সংঘের পক্ষ থেকে এক সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। রাজ্য জুড়ে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব। এই দিন দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দ সেবা সংঘের পক্ষ থেকে রক্তদান উৎসবের মধ্যে দিয়ে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব। এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা রক্ষিতের তত্ত্বাবধানে ও এই ওয়ার্ডের টিএমসি সচিব প্রণব দের ব্যবস্থাপনায় আয়োজিত এই রক্তদান উৎসবে বহু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করে। উক্ত অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ বৃদ্ধি করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও এমআইসি দেবরাজ চক্রবর্তী, দমদম ব্যারাকপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর কেয়া দাস, সিআইসি সঞ্জয় দাস, কাউন্সিলর মলি চৌধুরী, দক্ষিণ দমদম তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি অমিত পোদ্দার সহ অন্যান্য ব্যক্তিত্বরা। প্রথমে বাবুকে ধন্যবাদ জানাবো, কারণ আমি এই ওয়ার্ডের কাউন্সিলর বটে, কিন্তু আমার সমস্ত কাজকর্ম যা উন্নয়ন আছে যা আছে সবই বাবুই দেখে। ওকে এই জন্য একটা ধন্যবাদ। আর স্বামী বিবেকানন্দ সেবা সংঘের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান করা হয়েছে। এটা একটা সেবামূলক অনুষ্ঠান এবং আমরা সকলেই জানেন যে পৌরপ্রতিনিধিদের অনেক কিছু করতে হয়, জনপ্রতিনিধি হয়েছি যখন, কিন্তু এমন যেমন ক্লাব সংগঠন আছে, কোনো পাড়া কমিটি আছে, এই ধরনের যারা আছেন তারা এই ধরনের সেবামূলক কাজ করেছেন, সেটা সত্যি অপরিহার্য। আমি চাইবো এই সেবা সংঘ ক্লাব প্রতি বছর যেন এরকম সেবামূলক কাজ করে থাকেন। শুধু রক্তদান নয়, যদি মানুষকে কোনো গরম জামা কাপড় দিতে হয়, কোনো স্টুডেন্টের বইয়ের দরকার হয়, কোনো পেশেন্টের ওষুধের দরকার হয়, আমরা যেরকম করি এরাও যেন সেরকমভাবে করে। আর এরা যেন ভালো থাকে, সুস্থ থাকে আর তন্দুরস্ত দৌড়ে দৌড়ে কাজ করে। সবচেয়ে ভালো লাগছে যে আজকে এমন একটা মহান পুরুষের আমাদের স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিনে যে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান সেটা দেখে ভালো লাগছে এবং যারা দিচ্ছে তাদের বিশেষ করে ধন্যবাদ জানাই। যে রক্তদানের মতন মহৎ কাজ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। যেই দানটা আমি নিজেও জানি না আমি কাকে দান করছি, আমি না জেনেই একটা জিনিস দান করে দিচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে মহৎ দান, রক্তদানটা। স্বামীজি আমাদের সকলের সারা সময়ের সর্বকালের সবচেয়ে যুব নেতা। স্বামীজির থেকে বড় যুবদের যে এগিয়ে চলা বার্তা ভারতবর্ষের সাংস্কৃতিক বা ঐতিহাসিক সময়ের মধ্যে বলবো আর কেউ নেই। তাই স্বামীজি সকলের মনের একটা কথা, স্বামীজি সকলের চলার একটা পথের দিক, স্বামীজির যে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, স্বামীজির যে মানুষের প্রতি এগিয়ে যাওয়ার বার্তা, এটা এতদিন যাবৎ ভারতবর্ষের কেউ কখনো দিতে পারেনি। তাই স্বামীজির 163তম জন্মতিথিতে আমরা বলবো সারা ভারতবর্ষের 135 কোটি দেশের যত ইয়াং ছেলে মেয়েরা আছে, যত এগিয়ে যাওয়া যুবক ভাই বোনেরা আছেন, যুবক যুবতীরা আছেন, তাদের স্বামীজির ভাষা, স্বামীজির কথা তাদের স্মরণ করা উচিত। স্বামীজি বলার নেই, এটা প্রতি বছরই হয়ে থাকে। আমরা স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী এবছর রক্তদানটা করছি। দিদি যেমন বললো গরম জামা কাপড়, সেটাও আমাদের এখানে দেওয়া হয়, অন্য কোনো অনুষ্ঠানে দেওয়া হয়, হয়তো এই অনুষ্ঠানে দেওয়া হয় না। আর আগামী পরিকল্পনা এখানে আমাদের এই ক্লাবটাও নতুন করে তৈরি হয়েছে, সাথে এই পাড়ারই উত্তর প্রান্তে আর একটা রাধাকৃষ্ণ মন্দির, আরও একটা ভগ্নদশা অবস্থায় একটা ক্লাব ছিল ব্রতিসংঘ, বহু পুরনো, সেটাকে আমরা নতুন করে বানিয়েছি। ওটাও আমরা খুব তাড়াতাড়ি এটা আমাদের বিধায়ক এটাকে ওপেন করবেন। তার সঙ্গে আরও অনেক আমাদের উন্নয়নমূলক কাজ চলছে। যে মাঠে দাঁড়িয়ে আছেন এই মাঠটা আগামী কিছুদিনের মধ্যেই একে চেনা যাবে না, এটাও একটা অন্য রূপ পাবে, এটার কাজও শুরু হবে নেক্সট উইক থেকে। সেইভাবে আমরা মানুষের প্রতি আছি, তৃণমূল কংগ্রেস মানুষের প্রতি ছিলাম আর থাকবো। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল।